থ্রেড কালচার কাকে বলে। কিচ্ছু নেই, চাকরি বাকরি কিচ্ছু নেই, অপবয়সী ছেলে পেলে বাবা মার থেকে নিয়ে ধার ধর করে একটা কি বার করবার আছে, কাজের কি আছে, একটা টোটো নামিয়ে ফেলতে পারে। তাহলে টোটো চালাচ্ছে, রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে প্যাসেঞ্জার তুলতে হবে, রাস্তার স্ট্যান্ডে রিক্সা চালায়, রাস্তার ধারে অস্থায়ী কাগজপত্রহীন দোকান, ঘূর্ণিবৃত্তির জন্য তাতে চা বিক্রি করা যেতে পারে, তেলে ভাজা বিক্রি করা যেতে পারে, অন্যান্য কিছু জিনিস বিক্রি করা যেতে পারে, যাদেরকে হকার বলে, স্ট্রিট হকার। এরকম অজস্র পেশায় যুক্ত মানুষ তাদের এই পেশা চালাতে পারবে না তৃণমূলের মিটিংয়ে না গেলে, তৃণমূলের ব্রিগেড ভাড়াতে না গেলে, তৃণমূলের নেতাদের খিদমত না কাটলে। এটাই থ্রেড কালচারের বাইরে আপনি থাকতে পারবেন না, তাহলে আপনার দোকান বন্ধ করে দেবে, আপনার রিক্সা স্ট্যান্ডে আপনার বন্ধ, আপনার টোটো এলাকায় ঘুরবে না। তো মানুষ কোন মানুষ জানেন না এই জিনিসটা হয়। এই কালকে দেখলাম এখন তো পোর্টালে ইউটিউবে কত খবর, একটা ইংলিশ অনার্স করা একটি মেয়ে একটা চায়ের দোকান চালাচ্ছে। একটা ইংলিশ অনার্সের মেয়ে চায়ের দোকান চালাচ্ছে, তৃণমূল তারা সরকারে এবং মুখ্যমন্ত্রী একজন মহিলা, ওনার মর্যাদায় লাগে, সম্মানে লাগে, বিবেকে লাগে। আমি এই যে ওলা উবের চালায়, আরও নানান ধরনের অ্যাপ ক্যাব, দু চাকার গাড়ি এখন খুব পপুলার, আমরা ব্যবহার করি, মুহূর্তে চলে আসে। এই আমরা খোঁজ নিয়ে দেখেছি। অথবা ধরুন আপনার বাড়িতে জোম্যাটোর ডেলিভারি ম্যান রাত্রিবেলা 12টা 1টার সময় আপনি চেয়েছেন বিরিয়ানি নিয়ে হাজির হয়েছে। এই ছেলেটা মেয়েটার শিক্ষাগত যোগ্যতা খোঁজ নিয়ে দেখেছেন? লজ্জা লাগবে মুখ্যমন্ত্রী যে ওনার বাড়িতে ছেলেমেয়েরা যা শিক্ষা পেয়েছে তার থেকে বেশি শিক্ষিত ছেলে মেয়েদেরকে এই কাজ করতে হচ্ছে। এখন এরপরে আপনি তাদের পেটে লাথি মারছেন, তাদেরকে থ্রেট করছেন, তৃণমূল করতে হবে, তৃণমূলের প্রধানমন্ত্রী থাকতে হবে। আর এর উল্টো দিকে যে রাজনীতি আছে সেই রাজনীতির সর্বনাশ ঘটানোর জন্য যা যা করার দরকার আছে তাই করছেন। কিন্তু পুরনো কৌশল যে লোকে সিপিআইএমকে দেখবে না, এই যে পার্টি অফিস মানে তো এটা, এই পার্টি অফিস